যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আপডেট নিউজটি শেয়ার করার আগে যারা সাধারণ আনসার রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। অনেকেই আমাকে এখনও প্রশ্ন করেন যে সকল সাধারণ আনসার বর্তমানে ফ্রিজ অবস্থায় রয়েছেন তাদের কি কখনো আনফ্রিজ করা হবে না, এই বিষয়ে একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এরপরে আমি আনসার ব্যাটালিয়নের আপডেটটি জানিয়ে দেবো। তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বাংলাদেশ আনসার অ্যান্ড বিডিবির অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছি। এই পেজে কিন্তু তারা বিভিন্ন ধরনের লেখালেখি করে। এখানে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার সদস্যদের ভেরিফিকেশন কার্যক্রম চলমান, যা এই পোস্টে বলা হয়েছে। রেস্ট প্রথা বাতিলের জন্য বর্তমানে কর্মরত সারা বাংলাদেশে ৫,৬৬৪টি গার্ডে রয়েছেন প্রায় ৫০,০০০ অঙ্গীভূত আনসার সদস্য। রেস্টে ফ্রিজ তালিকা সহ গার্ডের বাইরে কাজের অপেক্ষায় আছেন ৩০,০০০-এরও অধিক সদস্য। উপরন্তু কর্তৃপয় পিসি বা এপিসি বা গার্ডের উদ্দেশ্যমূলক বিভ্রান্তমূলক রিপোর্টের জন্য ফ্রিজকৃত সদস্যদের প্রমাণক যাচাই বাছাই চলছে, যাদের সবার ভেরিফিকেশন চলমান, এবং প্রতিদিন এই বিশাল সংখ্যার আনসার সদস্যদের ভেরিফাই করে কারো ফ্রিজ কারো ব্লক তুলে নিচ্ছেন মহাপরিচালক মহোদয়। তো বুঝতেই পেরেছেন, এটা কিন্তু একদম বাংলাদেশ আনসার অ্যান্ড বিডিবির যে ফেসবুক পেজ রয়েছে এই পেজে কিন্তু এই প্রতিবেদনটি প্রকাশ করা হচ্ছে। তো অবশ্যই আমাদেরকে এই প্রতিবেদনটি বিশ্বাস করতে হবে। তো আপনারা যারা বর্তমানে ফ্রিজ অবস্থায় রয়েছেন আপনারা চিন্তিত হবে না। আপনারা যদি নির্দেশ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্রিজ বা ব্লক তুলে নেওয়া হবে, কারণ মহাপরিচালক কিন্তু এই কার্যক্রম বর্তমানে চলমান রেখেছে। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো প্রিয় বন্ধুরা, এখন জেনে নেব আনসার ব্যাটালিয়নের একটি আপডেট। এখানে দেখতে পাচ্ছেন 9 ঘন্টা আগে কিন্তু এই আপডেটটি প্রকাশ করেছে। বর্তমান মহাপরিচালক মহোদয়ের বাহিনীর দায়িত্বভার গ্রহণের পর থেকেই তার অধীনস্থদের প্রতি কল্যাণ চিন্তার একটি মৌলিক অংশ ছিল দাপ্তরিক প্রক্রিয়াকে সহজতর ও গতিশীল করার মাধ্যমে সক্ষমতার ভিত্তিতে প্রত্যেকটি সদস্যকে তার প্রাপ্যতা বুঝিয়ে দেওয়া। বাহিনীর নিয়মিত এবং মৌলিক অংশ হিসাবে আনসার ব্যাটালিয়ন সদস্যদের পদোন্নতির দীর্ঘসূত্রিতা দূরীকরণে স্থায়ী নীতিমালা সংস্কার ঠিক তেমনি একটি প্রাপ্য অধিকার। চলমান বিরূপ পরিস্থিতির মাঝেও বছর খানেকের জটলা মহাপরিচালকের সানুগ্রহে ব্যাটালিয়ন সমূহের বিভিন্ন পদবী সদস্যদের পদোন্নতি প্রস্তাব যাচাই বাছাই এবং পদোন্নতির যোগ্যতা পূরণ সাপেক্ষে সিপাহী হতে সুবেদার পর্যন্ত বিভিন্ন পদবিতে ৯৫৩ জন আনসার ব্যাটালিয়ন সদস্যকে পদোন্নতি প্রদান করা হয়। ইতোমধ্যে পরবর্তী ধাপে প্রায় দেখতেই পাচ্ছেন ২৩০০ জন সদস্যদের পদোন্নতি প্রদানের কার্যক্রম চালু হয়েছে। তো বুঝতেই পেরেছেন, বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমে পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণ নিশ্চিতকরণের সকল পর্যায়ে সদস্যদের আরও বেশি উজ্জীবিত হয়ে মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে আরও বেশি সচেষ্ট থাকতে হবে অঙ্গীকারবদ্ধ। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত সাধারণ আনসার এবং আনসার ব্যাটালিয়নের আপডেট। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।